বিসমিল্লাহির রহমানির রহিম والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون সূরা বাকারার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, যারা আপনার এবং আপনার পূর্ববর্তী নবীগণের ওপর অবতীর্ণ গ্রন্থসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে, আপনার ওপর যেমন নবী রাসূলের প্রতি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূলগুলোর ওপর বিভিন্ন আসমানি কিতাব নাজিল হয়েছে। এই নাজিলকৃত কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক যেমন কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, শেষ নবীর ওপর নাজিলকৃত কোরআন, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার সাথে বিশ্বাস স্থাপন করতে হবে আখিরাতের প্রতি। আল্লাহ তাআলা এখানে আখিরাতের প্রতি ইঙ্গিত করেছেন। আমাদের বিশ্বাস করার মানেই শুধু মৌখিক বিশ্বাস করা নয়, অন্তরের সাথে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি আখিরাতকে বিশ্বাস স্থাপন করে, তাহলে সে সবসময় সৎ কাজ করবে এবং অসৎ কাজ সে পরিত্যাগ করবে এবং সব সময় খেয়াল করবে যে কোনটা ভালো আর কোনটা ভালো নয়, কোনটা আল্লাহর রাসূল করেছেন আর কোনটা নিষেধ করেছেন। এইগুলোকে আমাদেরকে স্মরণে রাখতে হবে। এগুলো বিশ্বাস প্রতিফলন ঘটবে আমলের ওপর। যারা ভালো আমল করবে তাদের বোঝা যাবে তাদের প্রতি আখিরাতের বিশ্বাস বেশি রয়েছে। যারা মন্দ কাজের সাথে জড়িত হবে, যারা অন্যায়, অবিচার, দুর্নীতি, জুলুম সকল কিছু তাদের জীবনে করবে, তারা যদিও মুখে বলে যে আমি আখিরাতকে বিশ্বাস করি, তবে এটা মিথ্যা কথা হিসাবে প্রমাণিত হবে। ঈমানের অংশ হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে যে মুখে স্বীকৃতি দিতে হবে, 2 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে, আর 3 নম্বর হচ্ছে আমল দ্বারা তা প্রমাণ করতে হবে। এই 3টা জিনিস ঠিক থাকলেই আমরা আখিরাতে বিশ্বাস করি কি না, রাসূলের প্রতি বিশ্বাস করি কি না, এটা ঠিক করে রাখতে হবে। আমি বলে শেষ করছি।